নীতিশ যখন ওই ছোট্ট মেয়েটির আঙুল দেখল, সে সাথে সাথেই বুঝতে পারল যে বড় কোনো বড় হয়েছে। সে এক মুহূর্ত দেরি না করে পানির জারটি নিচে নামিয়ে রাখল। পাশে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চার হাত থেকে আইসক্রিমটি কেড়ে নিয়ে সে দ্রুত খেয়ে নিল এবং আইসক্রিমের কাঠের কাঠিটি বের করে মেয়েটির ভাঙা আঙুলের সাথে সোজা করে ধরে রাখল, যাতে আঙুলটি আর নড়াচড়া না করতে পারে। এরপর মেয়েটির চুলের রবার ব্যান্ডটি খুলে নিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে চমৎকার একটি স্প্রিন্ট তৈরি করে মেয়েটির আঙুলটি বেঁধে দিল। ঠিক তখনই মেয়েটির বাবা সেখানে হন্তদন্ত হয়ে ছুটে আসে। নীতিশ মেয়েটির বাবাকে জোর দিয়ে বলল যেন তাকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার যখন মেয়েটির আঙুলের ব্যান্ডেজটি দেখল, সে তো পুরো অবাক। ডাক্তার বলল, এই স্প্রিন্ট তো হুবহু মেডিকেল বইয়ে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই বাঁধা হয়েছে। আর একটু দেরি হলে মেয়েটির আঙুলটি হয়তো চিরতরে নষ্ট হয়ে যেত। এরপর মেয়েটির সিটি স্ক্যান করানোর পর হাসপাতালের করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ মেয়েটি একটি চেনা কণ্ঠ শুনতে পায়। ভালো করে তাকিয়ে দেখে এ তো সেই ছেলেটি যে তার আঙুলটি বেঁধে দিয়েছিল, আমাদের নীতিশ। মেয়েটির বাবা তাকে দেখে ধন্যবাদ দিতে যাবেন, ঠিক তখনই হঠাৎ ওনার প্রচন্ড কাশি শুরু হয়। নীতিশ এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত তার হাত ওনার বুকের উপর রাখল, কিন্তু মেয়েটির বাবা